আজকের যুগের যুবকদের সবচেয়ে বড় শত্রু হলো তাদের চোখ। এই যুগে যুবকদের সবচেয়ে বড় জিহাদ হলো তাদের চোখকে কন্ট্রোল করা। আজ আলোচনা করব এই ঘটনার বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমি হিমেল আছি আপনাদের সাথে মুসলিম মিডিয়ার পক্ষ থেকে। চোখের গুনাহ। আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ এবং সেই মানুষের মধ্যেই রয়েছে চোখ। চোখ শুধু দেখার জন্য না, চোখ হলো হৃদয়ের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের চোখও ব্যভিচার করে, তার ব্যভিচার হলো দেখা। হাদিস সহিহ মুসলিম। চোখের গুনাহ হলো হারাম দৃশ্য দেখা, যাকে বলা হয় পর্নোগ্রাফি। এবং স্মার্ট এই জেনারেশনের মধ্যে রয়েছে ফোন, যে ফোনে অশ্লীল দৃশ্য এবং সোশ্যাল মিডিয়ার অনৈতিক কন্টেন্ট। এই চোখের একটি দৃষ্টি, একটি চিন্তা, একটা কল্পনা, একটা অভ্যাস একটি গুনার দিকে এগিয়ে নিয়ে যায়, যা থেকে ফিরে আসা অসম্ভব হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। সূরা নূর আয়াত নাম্বার 30। চোখকে হেফাজত করা এই জেনারেশনের জন্য জিহাদ কেন বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জিতে, শক্তিশালী সে যে নিজের নফসকে কন্ট্রোল রাখার চেষ্টা করে। কেননা ফিতনা সহজলভ্য হয়ে ওঠে, শয়তানের আক্রমণ সবচেয়ে তীব্র হয়। শয়তানের সাথে যুদ্ধ সহজ, কিন্তু নিজের নফসের সাথে যুদ্ধ করা অনেক কঠিন। এজন্যই বলা হয়েছে জিহাদের কথা। একজন মানুষের চোখের গুনার কারণে ঈমান দুর্বল হয়ে যায়, নামাজে মন বসে না, দুয়ার স্বাদ চলে যায়, মানসিক অপরাধবোধ, একাকিত্ব, অস্থিরতায় ঘিরে রাখে সেই মানুষকে। আর কাল কিয়ামতের দিন নূরের আলো থেকে বঞ্চিত হবে এবং ভয়ানক শাস্তির মুখোমুখি হতে হবে। তাই সম্মানিত ভাই ও বোনেরা, নিজের চোখকে কন্ট্রোল করার জন্য একমাত্র রাস্তা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো, বেশি বেশি জিকির করো এবং রোজা রাখার চেষ্টা করো। একাকিত্ব কমিয়ে ফেলেন, হারাম মাধ্যম থেকে দূরে থাকুন। সম্মানিত ভাই ও বোনেরা, তাওবার দরজা কিন্তু এখনো খোলা। এক ফোঁটা চোখের পানি 1000 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই সকলেই আল্লাহ তাআলার কাছে তওবা করে আমরা দ্বীনের পথে চলার চেষ্টা করি এবং নিজের চোখকে হেফাজত করি। সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, আপনার একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়িয়ে তোলে। তাই ফটাফট আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।